আমরা যারা বাঙালি তাদের একটু বৃষ্টি পড়লেই কেমন মনে হয় না যে বর্ষাকাল এসে গেছে, খিচুড়ি খেতে হবে, খিচুড়ি খেতে হবে বলে মনটা আনন্দে নাচতে থাকে। তা এখন বেশ মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে। তা আজকে একটা মানে মসুর ডালের খিচুড়ি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা কিন্তু একটু অন্য রকমের। একবার আনন্দবাজার পত্রিকায় এই খিচুড়ি রান্নাটা দিয়েছিল, তার আগে কিন্তু আমি কখনো খাইনি এরকম খিচুড়ি। আজকে করবো মসুর ডালের দুধ খিচুড়ি। সমস্ত উপকরণগুলো রেডি করে নিয়েছি। গোবিন্দভোগ চাল, মসুর ডাল, কড়াইশুঁটি, গাজর, আলু, পেঁয়াজ, লঙ্কা এবং 1 ইঞ্চি মতন বা তার থেকেও একটু বেশি মতন, বেশ পরিমাণ মতন আদা এখানে গ্রেট করে নিতে হবে। সব কিছু রেডি করে নিয়ে এবার চলুন আপনাদেরকে রেসিপিটা শেয়ার করব। একদমই ভিন্ন রকমের, মানে আমি প্রায় সময়ই খিচুড়ি করি, বিভিন্ন রকমের খিচুড়ি বানাই, কিন্তু এই খিচুড়িটা একদমই অন্যরকম একটা খিচুড়ি রেসিপি এটা। এবার পেঁয়াজটা দেখুন কিভাবে কেটে নিচ্ছি। আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেগুলোকে লম্বা লম্বা করে কেটে তারপরে আবার মাঝখান দিয়ে কেটে নিয়ে কুচি করে নিচ্ছি। খুব সামান্য পরিমাণ তেল দিয়ে সব কিছু, মানে যা যা কেটে রেখেছিলাম আমি সমস্ত কিছু উপকরণগুলো কড়ার মধ্যে ঢেলে দিতে হবে। আলু, গাজর, কড়াইশুঁটি, পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু কোনোটাই যে ভেজে নিতে হবে একবারে তেল দিয়ে এরকম কোনো ব্যাপার নেই। রান্নাটা খুব সিম্পল, কিন্তু একদমই ভিন্ন স্বাদের অন্যরকম একটা খিচুড়ির রেসিপি। এবার দেখুন কিছুক্ষণ ভেজে নিচ্ছি নুন দিয়ে। সামান্য পরিমাণে নুন দিয়েছি, ধাপে ধাপে নুনটা দেব। এখানে এই সবজির মাপে আমি নুনটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা মসুর ডাল। এই মানে পুরো রেসিপিটাতে কিন্তু নামই হচ্ছে মসুর ডালের দুধ খিচুড়ি। মসুর ডালটা দিয়েও আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম। নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিতে হবে ধুয়ে রাখা চালটা। চাল মানে এখানে গোবিন্দভোগ চাল, ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এটা কিন্তু মানে তেল দিয়ে ভাজছি তা কিন্তু নয়। এরপরে আন্দাজ মতন জল দিয়ে দেবো, বেশ পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে এই চাল, ডাল, সবজি সমস্ত কিছুই বেশ ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এই রকম মাপে বেশ অনেকটা পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। আন্দাজ মতন হলুদ দিয়ে দেবেন। এবার দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি এবং লবঙ্গ। 2টো এলাচ, 2টো লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি দিয়েছি। তেজপাতা দিয়ে দিলাম এবং থেতো করে রাখা আদাটাও দিয়ে দিতে হবে। এই রান্নাটা আমি পেয়েছিলাম একবার আনন্দবাজার পত্রিকায়। আপনারা দেখে থাকবেন যে শনিবারে বেশ কিছু রান্না দিয়ে থাকে। কখনো কখনো পড়ি, দেখি, ভালো লাগে, হয়তো সবসময় করেও উঠি না রান্না। সেগুলো দেখে ভাঁজ করে আবার তুলে রাখা হয় পেপারটাকে। কিন্তু সেদিন কেরম জানি মনে হলো যে এই রকম খিচুড়ি একটা বানালে বেশ হয়। কোনো দিন খাইনি এরকম খিচুড়ি, তাই বানিয়ে ফেলেছিলাম এবং বেশ ভালো হওয়াতে পরবর্তীকালে আরও একবার বানিয়ে আপনাদেরকে শেয়ার করছি। দিয়ে দিলাম চিড়ে রাখা 2-3টে বেশ ঝাল ঝাল কাঁচা লঙ্কা, দিয়ে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হওয়া অবধি রান্না করে নিয়েছি। চাল ডালগুলো সেদ্ধ হয়ে এসছে যখন, তখন দেখুন আমি এখানে জাল দিয়ে রাখা আগে থেকে দুধ ব্যবহার করছি। আমি যে পরিমাণে সবজি নিয়েছি বা চাল ডাল নিয়েছি তাতে এই 6 হাতা থেকে 7 হাতা মতন দুধ আমি এখানে ব্যবহার করলাম। করে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দুধটাকে। খুবই সুন্দর একটা রেসিপি, অন্যরকম একটা ফ্লেভার এসে যায়, একটা সফটনেস এসে যায় খিচুড়িটার মধ্যে। এবার ঢাকা দিয়ে রান্নাটাকে পুরো কমপ্লিট করছি, মানে চাল ডালটা যাতে পুরোটাই একদম ভালো মতন সেদ্ধ হয়ে যায় সেই রকম করে। যখন জলটা অনেকটাই শুকিয়ে এসছে দেখতেই পাচ্ছেন, আরও একটুখানি জল ব্যবহার করেছি আমি, যেহেতু আমার মনে হয়েছে যে সেদ্ধটা একটু কম হয়েছে। আরও 1 কাপ মতন জল এতে ব্যবহার করেছি।
করে চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলাম। দেখুন এবার পুরোটা সেদ্ধ কমপ্লিট হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে খিচুড়ির কনসিস্টেন্সিটা যে পুরোপুরি ঠিকঠাক মতন হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি চিনি, মানে মিষ্টতাটা আনার জন্য মানে 1 থেকে 1.5 চামচ মতন চিনি ব্যবহার করলাম। যে যেমন চিনি খান মিষ্টি খান সেই অনুযায়ী দেবেন, কারোর ইচ্ছে হলে না দিলেও পারেন। এরপর দিচ্ছি ফোড়নটা। ফোড়নের জন্য ঘি ব্যবহার করবেন, পরিমাণ মতন ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, এলাচ, তেজপাতা দিয়ে বেশ ভালো মতন ফোড়নটা আসা অবধি অপেক্ষা করছি। একটা ফোড়নের খুব সুন্দর গন্ধ এলে পরে দারচিনিও ব্যবহার করেছি, লবঙ্গও ব্যবহার করেছি। এবার কেটে রাখা যে ডুমো করে কেটেছিলাম পেঁয়াজটা, তার অর্ধেকটা ফোড়নে ব্যবহার করছি আর অর্ধেকটা সেদ্ধতে ব্যবহার করেছিলাম। এবার ঘিতে সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, এত সুন্দর একটা এটার ফ্লেভারটা বেরিয়েছে বন্ধুরা, যদি না বানান মানে বুঝতেই পারবেন না। আজকে একটা ঠিক একদমই ভিন্ন স্বাদের একটা গোবিন্দভোগ চাল দিয়ে, মসুর ডাল দিয়ে, দুধ দিয়ে একটা দুধ খিচুড়ি বানিয়ে নিয়েছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খিচুড়ির রেসিপি। সমস্ত রকম সবজি আছে, ডাল আছে, দুধ আছে, ভীষণ একটা অন্য রকমের খিচুড়ি একটা। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন কমেন্টস করে।